আসসালামু আলাইকুম। আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাব ঠিক 1400 বছর আগে। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে নেই কোনো আকাশচুম্বী অট্টালিকা, নেই ইন্টারনেটের মায়া কিংবা যান্ত্রিক কোলাহল। ধু ধু মরুভূমি আর নক্ষত্র ভরা আকাশের নিচে সেই পৃথিবীটা কেমন ছিল? কেন সেই সময়টাকে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলা হয়? চলুন আজ আমরা সেই প্রাচীন আরবের ধুলোবালি মাখা পথে হেঁটে আসি। সে এক অন্তহীন বালুকারাশির জগৎ, চারদিকে শুধু ধু ধু মরুভূমি। আজকের মতো তখন কোনো গুগল ম্যাপ বা জিপিএস ছিল না। পথ হারানোর ভয় ছিল প্রতি পদে। কিন্তু মরুভূমির মানুষ দমে যায়নি। তারা ছিল প্রকৃতির ইশারার কারিগর। দিনের বেলা সূর্যের অবস্থান আর রাতের বেলা আকাশের কোটি কোটি নক্ষত্র দেখে তারা পথ চিনত। কোনো তারা কোনো দিকে উঠছে তা দেখেই তারা বুঝতে পারত তারা ঠিক পথে আছে কিনা। কিন্তু মরুভূমি শুধু পথ দেখাতো না, ভয়ও দেখাতো। প্রাচীন আরবের লোকেরা বিশ্বাস করত নির্জন মরুভূমি আর পাহাড়ে জিন পরীদের আস্তানা। একা চলতে গেলে তারা ভয় পেত। অনেক দূর পর্যন্ত কোনো জনমানবের চিহ্ন থাকত না। কোনো পরিচিত পথ দিয়ে না গেলে মানুষ ভয়ে পাথর হয়ে যেত, পাছে কোনো জিনের কবলে পড়ে। সেদিনের সেই পৃথিবীটা ছিল এক ভয়ঙ্কর নির্জনতার মহাকাব্য। মরুভূমির এই ধূলিকণার নিচে লুকিয়েছিল মানব ইতিহাসের অন্যতম এক কলঙ্কজনক অধ্যায়। জাহেলিয়াতের সেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাকে মনে করা হতো চরম অপমানের প্রতীক। পাষাণ পিতারা বংশের মর্যাদার দোহাই দিয়ে বিন্দুমাত্র দ্বিধা করত না সেই নিষ্পাপ কন্যা শিশুকে মরুভূমির বালিতে জীবন্ত কবর দিতে। বালুর নিচে চাপা পড়া সেই ফুটফুটে শিশুদের শেষ কান্না হয়তো আজও মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হয়। অন্ধকার শুধু মরুভূমিতে ছিল না, ছিল মানুষের মনেও। মানুষ ভুলেই ঝিগিয়েছিল এক ঈশ্বরের কথা। তারা নিজের হাতে পাথর, মাটি, এমনকি খেজুর দিয়ে মূর্তি বানাতো এবং অদ্ভুতভাবে সেই মূর্তি দিয়ে অবিশ্বাসী মানুষ পূজা করত। কিন্তু তা সম্পূর্ণভাবে সেই মূর্তির কাছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করত। পবিত্র কাবা ঘর, যা ছিল এক ঈশ্বরের